ফ্রেন্ডস নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। তো আমাদের এই ভাইয়ের বয়স 27 বছর এবং ওনার ফ্যামিলি হিস্ট্রি রয়েছে চুল পড়ে যাওয়ার বা টাক পড়ে যাওয়ার, এবং আমরা দেখতে পাচ্ছি ওনার ডেন্সিটি অনেকটাই কমে গেছে। দেখুন সামনের দিকে যে অংশটা সেটা অনেকটাই কিন্তু চুল কমে গেছে বা পাতলা হয়ে গেছে, এবং মাথার মাঝখানের দিকেও ফাঁকা হয়ে গেছে, বিশেষ করে ক্রাউন এরিয়াতে। তো এই জায়গাগুলো আমরা দেখতে পাই ডেন্সিটি একেবারেই কম। চুলটাকে কিছুভাবে যদি অ্যারেঞ্জ করি তাহলে আমরা অ্যারেঞ্জ করলে পারে কিছুটা ডেন্সিটি বেড়ে গেছে বা কমে গেছে বলে মনে হতে পারে। এখন ভর্তি লাগছে এই জায়গাটা, কিন্তু অ্যাকচুয়ালি ডেন্সিটিটা বেশ কম। তো এই ডেন্সিটি কমে যাওয়ার কোনো ট্রিটমেন্ট হয় না, হেয়ার ট্রান্সপ্লান্ট আমরা করতে পারি, কিন্তু আলটিমেটলি দেখুন এই চুলটা পাশের যে চুলটা রয়েছে টেম্পোরাল এরিয়ায়, সেই চুলটাকে যদি আমরা এই এই জোনের উপরে নিয়ে আসি তখন জায়গাটা ভরাট আছে বলে মনে হচ্ছে। এই দেখুন, তো এই চুলটাকে আপনি কিভাবে আঁচড়াচ্ছেন বা অ্যারেঞ্জ করছেন, দেখুন এখন ভরাট মনে হচ্ছে, সেটার উপরে ডিপেন্ড করবে। কিন্তু যদি উনি একটু ব্যাক ব্রাশ করেন বা পেছনের দিকে করেন, দেখুন সামনের দিকটা খালি বলে মনে হচ্ছে। তো চুলের অ্যারেঞ্জমেন্টের উপরে কিন্তু ডেন্সিটির বিষয়টা বা টাক পড়ে গেছে কিনা সেই বিষয়টা অনেকটাই নির্ভর করে। কিন্তু আমরা যদি চুলটাকে সামনেভাবে আঁচড়াই বা সোজাভাবে আঁচড়াই, যদি এক্সাক্ট পজিশনে আমরা রাখি, সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারছি বা মাঝখানের এরিয়াটা একদম ফাঁকা হয়ে গেছে। এবং এই যে এরিয়াটার চুলগুলো রয়েছে, এনার 27 বছর বয়স, হরমোন সেন্সিটিভ চুল, এই চুলগুলো কিন্তু আলটিমেটলি পড়ে যাবে। এই যে চুলগুলো আছে এই চুলগুলো আলটিমেটলি পড়ে যাবে, কারণ ওনার ফ্যামিলিতে ওনার বাবারও এই সেম জিনিস রয়েছে। তো ওই জন্য যেহেতু ওনার 27 বছর বয়স, এই মুহূর্তে উনি এসেছেন হেয়ার ট্রান্সপ্লান্ট করতে। আমরা আজকে 3000 ফলিকেল ট্রান্সপ্লান্ট করব। এই যে এরিয়াটা রয়েছে, টোটাল এরিয়াটাকে আমরা গ্রেড 6 অবধি যদি ভাগ করি, আমরা 3 অবধি আজকে ট্রান্সপ্লান্ট করব। এবং এই ট্রান্সপ্লান্ট করার পরে এই চুলগুলো যাতে পড়ে না যায় সেই জন্য মেইনটেনেন্স থেরাপি দেবো এই চুলগুলোর জন্য। ট্রান্সপ্লান্ট চুলের জন্য বিশেষ কিছু দরকার পড়ে না, কিন্তু এই চুলগুলো যাতে কম তাড়াতাড়ি পড়ে তো আলটিমেটলি যাবেই, কিন্তু যাতে কম তাড়াতাড়ি পড়ে সেই জন্য কিছু ওষুধপত্র, কিছু স্প্রে, পিআরপি, এই জিনিসগুলো হয়, সেগুলো আমরা ওনাকে পোস্ট সার্জারি থেরাপি হিসেবে চালু করব। তো এই ভাইয়ের যেটা স্পেশালিটি সেটা হচ্ছে আমরা ওনাকে এফইউটি টেকনিকে করব। আপনারা জানেন হেয়ার ট্রান্সপ্লান্ট বেসিক্যালি দুটো টেকনিকে হয়, এফইউটি এবং এফইউই। টি টেকনিকে আমরা একটা এরিয়া স্ট্রিপ তুলে কেটে নিই, সেই স্ট্রিপটা থেকে পুরো চুলটাকে আলাদা আলাদা করে বা স্লিভারিং করে আমরা মাথা দিকে নিয়ে আসি। আর একটা টেকনিক হয় এফইউই টেকনিক। এই এফইউটি এবং এফইউই এই দুটো হচ্ছে বর্তমানে প্রচলনযোগ্য সব থেকে ভালো টেকনিক। এইভাবে আমরা এফইউটি টেকনিকে করব। টি টেকনিকটা সমস্ত টেকনিকের মধ্যে এখনো অবধি বেস্ট টেকনিক বলে ধরা হয়, কারণ তাতে আমরা বেস্ট কোয়ালিটির ফলিকেলগুলো নিতে পারি। এটা হচ্ছে ওনার ডোনার এরিয়া, মোটামুটি ওপর থেকে 4 আঙুল আর নিচের থেকে 2 আঙুল দিলে পরে 6 আঙুল ডোনার এরিয়া রয়েছে। এই 6 আঙুল ডোনার এরিয়ারই সমস্ত চুল কিন্তু একই রকম নয়। একটা গাছে আম হয় দেখবেন, কিন্তু সমস্ত আম কি সেম সাইজের হয়? একই গাছ, অথচ আম দেখবেন কিছু আম ছোট থাকে, কিছু আম বড় থাকে। হ্যাঁ, তো একই ডোনার এরিয়া হলেও সমস্ত চুল সমান নয়। দেখা গেছে এই যে অক্সিপিটাল প্রোট্রুবারেন্স যেটা আছে, এখানে যে হাড়টা আমরা ফিল করতে পারি উঁচু হয়ে থাকে, এই হাড়ের 1 আঙুল বা 2 আঙুল ওপরে আর 1 আঙুল বা 2 আঙুল নিচে, এই যে এরিয়াটা, এই যে বিশেষ করে এই 3 ফিঙ্গার এরিয়াতে যে চুলটা থাকে, সেইটার কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটি অফ হেয়ার থাকে। তো আমরা যদি এফইউটি টেকনিক করি, আমরা এই জায়গা থেকে শুধু স্ট্রিপটা নেব, এইখানকার চুলটা ইউজ করা হবে। কিন্তু এফইউই করলে আমাদের এই শুধু এই 3 আঙুল থেকে কত ম্যাক্সিমাম, যদি আমরা এফইউই টেকনিক করি এই এরিয়া থেকে ম্যাক্সিমাম 1000 মতো ফলিকেল আসবে। কিন্তু টি টেকনিক করলে যেহেতু পুরোটা নিয়ে নিচ্ছি, এখান থেকে 3500-এর কাছাকাছি ফলিকেল চলে আসে। তখন এফইউই টেকনিক করলে আমাদের তখন এই আঙুলের নিচেও থেকেও চুল নিতে হয়, উপরের থেকেও চুল নিতে হয়। যত নিচের দিকে যাব দেখুন চুলগুলো সরু হয়ে যাচ্ছে, কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে। আবার আমরা যদি মাথা একটু উঁচু করি, দেখুন আপনারা নিজেরাই বুঝতে পারছেন, দেখুন এই যে চুলটা, এই জায়গাটা ওনার কিন্তু এইখানটায় খেয়াল করে দেখুন, এই যে টাক গ্রেড 7-এর কিন্তু ধারা এখানে চলে আসে। এই জায়গাটা থেকে আমরা যদি চুল নিই, সেই চুলগুলো কিন্তু আনস্টেবল হবে। এই চুলগুলো কিন্তু নিলে পরে আগামী 5-6 বছর পরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকেই বলে থাকেন এফইউই করার পরে চুল টেকসই কেন হয় না, বা অনেকের চুল কেন পড়ে যায় 20-30%। যখন আপনি ওপরের দিক থেকে চুল নিয়ে নেবেন, এই এরিয়া থেকে যখন চুল নেবেন, এই চুলগুলো কিন্তু হারমোন সেন্সিটিভ থাকে, হয়তো নেক্সট 5 বছর গজাবে, তারপরে পড়ে যাবে। আবার নিচের দিকে যদি আমরা খুব চলে যাই, এই চুলগুলো পাতলা থাকে, তার ফলে কি হবে, এই চুলগুলো নিলে পরে পাতলা পাতলা হেয়ার হবে, খুব ভালো ডেন্সিটি বা খুব ভালো ঘনত্ব কিন্তু আসবে না। সেই জন্য এফইউটি টেকনিকে আমরা এই জায়গাটা থেকে আমরা নিয়ে থাকি, এইটা বেস্ট কোয়ালিটি গ্রাফট কিন্তু এই জায়গাটায় পাওয়া যায়। এবার টি টেকনিকের একটাই অসুবিধা, সেটা হচ্ছে একটা লম্বা সেলাই হবে, প্রায় 12 থেকে 14 সেন্টিমিটার লম্বা সেলাই হবে। সেলাইটাকে আবার কাটতে আসতে হয়, এবং সেলাইটার একটা হালকা দাগ হয়। যত সুন্দরভাবেই করা হোক না কেন, এফইউটি টেকনিকে আলটিমেটলি একটা দাগ হবে। যদি চুল বড় রাখেন দাগ কিন্তু টের পাওয়া যায় না, কিন্তু চুল ট্রিম করলে পরে একটা হালকা একটা দাগ কিন্তু বোঝা যেতে পারে। তো এই হালকা একটু দাগ এবং সেলাইজনিত ভয়, এটা যদি আপনার মনে না থাকে, এফইউটি টেকনিক হচ্ছে বেস্ট টেকনিক, এতে কোনো সন্দেহ নেই। তো আমাদের ডিসকাশনটা কমপ্লিট হলো।
অনেকদিন পরে যেহেতু এই ভিডিওটা করছি হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে, একটু লম্বা করেই বলছি, আপনারা ধৈর্য ধরে একটু শুনবেন। এবার আমাদের মার্কিং, আমরা কিন্তু হেয়ার লাইনটা, আমি ব্যক্তিগতভাবে একটু পিছিয়ে হেয়ার লাইন করি, কারণ যত সামনের দিকে হেয়ার লাইন করব বয়স কমে যাবে বলে মনে হবে, কিন্তু সেটা আলটিমেটলি অসুবিধাজনক হয়। কারণ বয়সের সঙ্গে সঙ্গে আমাদের ফেসিয়াল ফিচার্স চেঞ্জ হবে, সেটার সঙ্গে ম্যাচিং হওয়া দরকার। আর 2 নম্বর, যত সামনের দিকে আমি এগিয়ে নিয়ে আসবো তত বেশি সংখ্যক গ্রাফটের দরকার হবে, তত বেশি সংখ্যক গ্রাফট, ভালো গ্রাফট কিন্তু ডোনার এরিয়া থেকে পাওয়া যায় না। সুতরাং যতগুলো ডোনার এরিয়া থেকে গ্রাফট পাবো তাদেরকে যাতে সুন্দরভাবে সাজানো যায়, সেইটার সঙ্গে মাথায় রেখে সেইটা ব্যাক ক্যালকুলেশন করে সবসময় হেয়ার লাইনটা একটুখানি পেছনের দিকে করা উচিত, সেটা কিন্তু অনেক ন্যাচারাল দেখতে লাগে। তো আমরা সেইভাবে এই ভাইয়ের করবো। তাছাড়াও হেয়ার লাইন মেনটেন করার বা হেয়ার লাইন মার্কিং করার আরো 2-3টে পদ্ধতি আছে, যেটা আপনাদেরকে এখন আমি ডেমনস্ট্রেট করে দেখাবো। এবার আমরা হেয়ার লাইন মার্কিং করা শুরু করব। প্রথমেই আমরা দুটো ভ্রুর মাঝখানে যেখানে মেয়েরা টিপ করে থাকেন সেই জায়গাটাকে শুরু করছি। হ্যাঁ, এরপরে আমরা ওনাকে বলবো কুঁচকে ওপরের দিকে তাকাতে। ভাই কুঁচকে তাকান, ছাদের দিকে কুঁচকে তাকান, দেখুন কুঁচকোনো লাইনটা যেখানে শেষ হচ্ছে সেই জায়গাটায় আমাদের হেয়ার লাইন শুরু হবে। আর একটু কুঁচকে তাকান ভাই, ছাদের দিকে কুঁচকে তাকান, কুঁচকে তাকান, ভালো করে কুঁচকে তাকান। এই দেখুন কুঁচকোনো লাইনটাকে আমরা ফলো করছি। কুঁচকোনো জায়গাটা হচ্ছে আপনার কপাল, এখানে ফ্রন্টালিস মাসেলস থাকে, আর যেখানে কুঁচকোনোটা শেষ হচ্ছে সেই জায়গাটাতে আমাদের মাথার এরিয়াটা শুরু হয়। এটা ফ্রন্টাল ট্রায়াঙ্গেল বা টেম্পোরাল ট্রায়াঙ্গেল। এই টেম্পোরাল ট্রায়াঙ্গেলে মেয়েদের ক্ষেত্রে আমরা গোল করে দিই, আর পুরুষদের ক্ষেত্রে এটা শার্প রাখা হয়। ফ্রন্টাল হেয়ার লাইন হলো, ফ্রন্টাল হেয়ার লাইনটা যাতে ন্যাচারাল লাগে আমরা জিগজ্যাগ বা উঁচু নিচু এবড়ো খেবড়ো করে দেবো, যাতে জিনিসটা দেখতে ন্যাচারাল লাগে। এটা একটা দাগের মতো রাখা যাবে না, এটাকে উঁচু নিচু আঁকা বাঁকা করে দিতে হবে যাতে জিনিসটা দেখতে ন্যাচারাল লাগে। এরপরে আমরা জোন 1-এর মার্কিং করব, এটা জোন 1। এরপরে জোন 2-এর আমরা মার্কিং করব, এটা জোন 2। এরপর আমরা জোন 3 মার্কিং করব। এই 3টে জোনে আমরা 3000 ফলিকেল দেবো, তার মধ্যে অ্যারাউন্ড 1500 থেকে 1800 ফলিকেলই জোন 1-এ লেগে যাবে। জোন 1টা সব থেকে হাই ডেন্সিটি আমরা করবো, অ্যারাউন্ড 45 পার স্কোয়ার সেন্টিমিটার করে থাকবে। এটা জোন 1, এটা জোন 2, এটা জোন 3। বাকি 2 এবং 3 মিলিয়ে আমরা 1200 ফলিকেল দেবো। আর এই পেছনে যে এরিয়াটা রয়েছে এই এরিয়াটা হচ্ছে জোন 4। তো জোন 4-ও ডেফিনেটলি হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার। আমাদের এই ভাই 6 থেকে 8 মাস পরে জোন 4 এরিয়াতে হেয়ার ট্রান্সপ্লান্ট করবে। যারা বিদেশ থেকে আসেন, বাংলাদেশ থেকে আসেন, বা যাদের বিয়ে শাদী তাড়া থাকে, তাদের আমরা নেক্সট দিনে জোন 4-এ করে দিই। ওনার ক্ষেত্রে সেটা দরকার নেই। আজকে আমরা ওনার ক্ষেত্রে জোন 1, 2, 3 FUT টেকনিকে আমরা এই যে 3টে জোন রয়েছে এই 3টে জোনে আমরা ট্রান্সপ্লান্ট করবো, জোন 1, জোন 2, জোন 3। তো এটা আমার রিসিপিয়েন্ট এরিয়া মার্কিং হলো। এরপরে আমরা চলুন ডোনার এরিয়াটা মার্কিং করি। FUT টেকনিকের ডোনার এরিয়া আমরা মার্ক করার জন্য মাথার পেছন থেকে আঙুলটাকে আস্তে আস্তে নামাবো। যে জায়গাটাকে আমাদের সব থেকে উঁচু বলে মনে হবে সেটা হচ্ছে অক্সিপিটাল প্রোট্রুবারেন্স। এখানে অক্সিপিটাল যে হাড়টা থাকে পেছনে, সেই হাড়ের নাম হচ্ছে অক্সিপিটাল বোন। অক্সিপিটালের সব থেকে উঁচু অংশটাকে অক্সিপিটাল প্রোট্রুবারেন্স বলে। এই জায়গাটা, এই যে আমি ফিল করতে পারছি, যেটা শুয়ে পড়লে পরে বালিশের সঙ্গে টাচ হয় যে জায়গায়, সেই জায়গাটা আমি ফিক্স করলাম। এই জায়গা থেকে আমরা তারপরে ফিতে দিয়ে মেপে মেপে আমরা করব। অক্সিপিটাল প্রোট্রুবারেন্সের থেকে আমরা প্রথমে ট্রিম করে নেব। ট্রিম করে নেওয়ার পরে আমরা মেপে বাকি জায়গাটা হিসেব করব, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এই অক্সিপিটাল প্রোট্রুবারেন্সটা আগে থেকেই বুঝেছি, আপনারা নিজেরা হাত দিলেও বুঝতে পারবেন যে এটা হচ্ছে অক্সিপিটাল প্রোট্রুবারেন্স। এই অক্সিপিটাল প্রোট্রুবারেন্সের থেকে ওপরে আমরা 1 সেন্টিমিটার আর নিচে 1 সেন্টিমিটার, টোটাল 2 সেন্টিমিটার, অনেক সময় 2.5 সেন্টিমিটারও নেওয়া যেতে পারে মিডিলে রেখে। এই জায়গাটা রেখে মিডিল থেকে আমরা নিচের দিকে একটু বেশি নেব, ওপরের দিকে একটু কম। এটা অক্সিপিটাল প্রোট্রুবারেন্স, আমরা 2.5 সেন্টিমিটার নিচ্ছি। এটা আমাদের দাগ হলো, এতটা স্ট্রিপ তোলা যেতে পারে সেফলি। নিচে মোটামুটি আমরা 5 সেন্টিমিটার একটা ভার্টিক্যাল লিম করব, এদিকে 5, এদিকে 5 ভার্টিক্যাল লিম। তারপরে আমরা মোটামুটি 3 থেকে 4 সেন্টিমিটার একটা হরিজেন্টাল লিম করতে পারি। এই হরিজেন্টাল লিম, অ্যাকচুয়ালি এই মার্কিংটা যথেষ্ট জটিল এবং ট্রেনিংয়ের দরকার পড়ে। সেই কারণে যারা এই সার্জারির বিষয়ে ট্রেন নয় তারা অতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আবার ওপরে আমরা 5-এর জায়গায় এবারে 4.5 করব, কারণ আমাদের উপরের দিকে একটু বাঁকাভাবে মুভ করতে হবে। এটা 4.5, এটা 4.5। আবার আমরা উপরের দিকে চলে আসবে অ্যারাউন্ড 5 সেন্টিমিটার। এই যে স্ট্রিপটা আমরা মার্ক করলাম এটাকে FUT স্ট্রিপ বলে। আমরা আপনাদের বোঝার সুবিধার জন্য সুন্দর করে মার্কিং মেজার করে করে জিনিসটা করলাম। যারা অভিজ্ঞ সার্জন তারা চোখের আন্দাজেও কিন্তু তারা মোটামুটি সঠিকভাবেই মার্কিং করতে পারে, বাট স্টিল মেপে নিলে পরে সুবিধে তো হয়। এই স্ট্রিপটা আমরা তুলে নেব। এখান থেকে কেটে পুরো এই চামড়াটা তুলে নেওয়া হয়।
এবং তুলে নেওয়ার পরে এটা সেলাই করে দেবো আমরা। আইফিউ টির সার্জারি আমি তো দেখাচ্ছি, এটা আমার আরো ভিডিও আছে সেখানেও দেখতে পারেন। তো এইখানে একটা হালকা একটা দাগ থাকবে, আমরা ট্রাইকোফাইটে ক্লোজার করব, বাট স্টিল পুরোপুরি নাড়া করলে পরে হালকা একটা দাগ কিন্তু বোঝা যাবে। এবং এই সেলাইটা 21 দিন পরে কাটতে আসতে হয়, এটাই একমাত্র অসুবিধে, তাছাড়া বাকি সব সুবিধে। কারণ এই জায়গাটাতেই বেস্ট কোয়ালিটির গ্রাফট আছে। আমরা যদি নিচের দিকে নেমে আসি চুল সরু হয়ে যাচ্ছে, আর যদি ওপরের দিকে উঠে আসি এই এরিয়া থেকে যদি নিই আমরা, তখন চুলগুলো কিন্তু হরমোন সেন্সিটিভ হয়। কিন্তু এই জায়গাটা আমরা পুরো 100% চুল নিয়ে নিলাম। কিন্তু এফইউ টেকনিকে যদি করি, অন্য টেকনিক যেটা স্টিচলেস, সেক্ষেত্রে এখান থেকে ধরুন এখান থেকে তো পুরো চুলটা নেওয়া হবে না, 1/3 বা 1/4 চুল নেওয়া হলো। তখন বাকি যে সেটা মোটামুটি ধরে নিন 1000 খানেক মতো গ্রাফট, 1000 থেকে 1200 গ্রাফট এই জায়গাটাকে আসে। তাহলে বাকি গ্রাফটটা ওপর থেকে এবং নিচে থেকে নিতে হবে। ওপর থেকে নিলে পরে হরমোন সেন্সিটিভ, আর নিচে থেকে নিলে পরে সরু। সেই কারণে এফইউ যে গ্রাফটের কোয়ালিটি, ওভারঅল যে কোয়ালিটি, সেটা এফইউ টির কোয়ালিটি থেকে খারাপ হয়। আমি জানি না ব্যাপারটা বুঝতে পারলাম, কিন্তু আমরা এই এরিয়াটা পুরোটা কেটে তুলে নেব, ফলে এখানে 3000 ফলিকেল পাবো। কিন্তু যদি পুরোটা কেটে তুলে না নিই, আমরা 1/3 বেশি তুলতে পারবো না। তাহলে 3000-এর 1/3 আছে 1000, তার মানে আমরা এফইউ টেকনিক করলে এখান থেকে 1000 খানা ফলিকেল নেবো, বাকি 2000 ছেড়ে আসবো। আর টি টেকনিক করলে পুরো 3000-এর 3000ই আমরা কেটে তুলে নিচ্ছি, ফলে বেস্ট কোয়ালিটি যে গ্রাফট হয়ে গেল। এফইউ করলে পরে বেস্ট কোয়ালিটির 2000 গ্রাফট এখানে থেকে যায়, আর টি করলে পরে পুরো জিনিসটা চলে আসে। পেশেন্টরা অনেক সময় এই সেলাই করা কাটা এই জিনিসটাতে ভয় পান। আমাদের এই ভাই একজন ইঞ্জিনিয়ার, উনি চাইছেন বেস্ট কোয়ালিটির ফলিক্যাল দিতে, সেই জন্য আমরা আজকে এই জিনিসটা করলাম।